এখন আমরা দেখব গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন এবং এগুলোর সমাধান। তো যে কোশ্চেনগুলো তোমরা দেখবা এখন আমি তোমাদের করাবো সেগুলো কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো প্রথমে যে কোশ্চেনটা রয়েছে সেটা কি বলা আছে যে একটা সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় 10 মিটার এবং 12 মিটার। তাহলে একটা সামান্তরিক তোমাকে প্রথমে চিন্তা করতে হবে। তাহলে ধরো এ বি সি ডি হচ্ছে একটা সামান্তরিক, কারণ এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল, এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল। ঠিক আছে, আচ্ছা গেল। এই সামান্তরিকের সন্নিহিত বাহু বলতে কি বোঝাচ্ছে? ধরো এ একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে দুইটা আমাদের রেখা তৈরি হচ্ছে, দেখো দুইটা রেখা গেছে এবং দুইটা বাহু, তার মানে দুইটা বাহু আছে। তাহলে সেম পয়েন্ট থেকে চিন্তা করতে হবে, দুইটা বাহু যদি বের হয় তাহলে সেই বাহু দুইটিকে আমরা বলবো হচ্ছে সন্নিহিত বাহুদ্বয়। তাহলে এই সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে 10 মিটার এবং 12 মিটার, তার মানে এটা হচ্ছে 10 মিটার আর এটা হচ্ছে আমাদের 12 মিটার। ঠিক আছে, তাহলে প্রথমে তুমি কোশ্চেনটাকে বুঝো, তারপরে আমরা এটা সমাধান দেখব। এর ছোট কর্ণটি হচ্ছে 8 মিটার। ছোট একটা কর্ণ, ধরো এই যে এটা হচ্ছে ছোট কর্ণ, এই টোটাল যে কর্ণটা এটা দৈর্ঘ্য হচ্ছে কত? 8 মিটার। ওকে, এটা হচ্ছে আমাদের 8 মিটার। এখন কথা হলো যে তাহলে যদি আমাদের ও থেকে অর্থাৎ বি থেকে ডি এটা যদি 8 মিটার হয় তাহলে ও থেকে বি এটা কতটুকু হবে? অর্ধেক হবে, কারণ কর্ণদ্বয় পরস্পরকে সমানভাবে দ্বিখণ্ডিত করছে, সমান অংশে দ্বিখণ্ডিত করছে। তাহলে যদি এটা 8 মিটার হয় তাহলে এই ও থেকে বি পর্যন্ত এটা হবে হচ্ছে 4 মিটার, এটা আমরা জানি। এটা দেওয়া আছে, তাহলে আমাদের বলছে অপর কর্ণটার দৈর্ঘ্য নির্ণয় করো। অপর কর্ণটা কোনটা? এই এসি। এই এসির দৈর্ঘ্য কতটুকু হবে এটা আমাদের বের করতে বলছে। এটা হচ্ছে আমাদের টোটাল কোশ্চেন। ঠিক আছে, এখন কোশ্চেন তুমি বুঝতে পারছো, চলো তাহলে আমরা এটা কিভাবে সমাধান করবা সেটার প্রসিডিউরটা বলে দেই, তারপর সামারাইজ করে দিব কিভাবে এটা এক্সামে মনে রাখতে হবে। তো সর্বপ্রথম তোমার যে কোশ্চেনটা থেকে আমরা চিত্র থেকে যে বর্ণনাগুলো নিজ ভাষায় লিখবো সেগুলো কিন্তু আমি ইতিমধ্যে এখানে দেখিয়ে দিয়েছি। তাহলে এটা কিন্তু মুখস্থ করার কোনো বিষয় না। তাহলে দেখো এবিসিডি সামান্তরিকের সন্নিহিত বাহু হচ্ছে এবি হচ্ছে 12 মিটার, এবি হচ্ছে 12 মিটার, এডি হচ্ছে 10 মিটার, কর্ণ এটা হচ্ছে 8 মিটার, সুতরাং ওবি হচ্ছে অর্ধেক হবে 4 মিটার। এখন ও এ ও, এবং এখানে দেখো এই এ ও যেটা রয়েছে সেটা হচ্ছে এ বিডি। এই যে এ বিডি এই যে ত্রিভুজটা রয়েছে এটা কিন্তু এটার মধ্যমা, এটা কিন্তু এটার মধ্যমা। ঠিক আছে, এখন আমাদের অ্যাপোলোনিয়াসের সূত্র অনুযায়ী অ্যাপোলোনিয়াসের সূত্রে অ্যাপ্লাই করব কোন ত্রিভুজে? দেখো এই যে এ বি ডি, এ বি ডি, এ বি ডি, এই যে একটা ত্রিভুজ রয়েছে এখানে আমরা অ্যাপোলোনিয়াসের সূত্রে অ্যাপ্লাই করব। কোন সূত্র? অ্যাপোলোনিয়াসের সূত্রে অ্যাপ্লাই করব এই ত্রিভুজে। যদি সমকোণী হতো তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করতাম। যদি আমাদের এখানে সমকোণী হতো, আমি তোমাকে একটু বোঝাই, যদি সমকোণী হতো তাহলে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার আমরা পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করতাম। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ না, অর্থাৎ এই কোণটা দেখো, এই কোণটা 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে এইখানে আমরা অ্যাপোলোনিয়াসের সূত্রে অ্যাপ্লাই করব। অ্যাপোলোনিয়াসের সূত্র অনুযায়ী আমরা দেখো তাহলে এক্ষেত্রে আমাদের এই এবি স্কোয়ার, অর্থাৎ ধরো চিন্তা করো এটা সমকোণী ত্রিভুজ, এটা লম্ব, তাহলে এটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সেমই রাখলাম। তাহলে এবি স্কোয়ার যোগ এডি স্কোয়ার, এবি স্কোয়ার যোগ এডি স্কোয়ার সেম থাকবে। এখন এই অতিভুজ স্কোয়ারটা এখানে চেঞ্জ হয়ে যাবে। অতিভুজ স্কোয়ারের জায়গায় আমাদের কি হবে? অতিভুজ স্কোয়ারের জায়গায় আমাদের জাস্ট এখানে এই যে এ ও আর এই যে ওবি এই দুইটা নিব। ত্রিভুজ কিন্তু আমাদের পুরোটাই, অতিভুজটা পুরো অতিভুজ আর অতিভুজ নিব না। এখন অতিভুজের জায়গায় আমরা এ ও স্কোয়ার আর ওবি স্কোয়ার নিয়ে তার সামনে একটা 2 দিয়ে দিব। তাহলে 2 ইন্টু ও এ স্কোয়ার যোগ ওবি স্কোয়ার, তাহলে আপনার অ্যাপোলোনিয়াসের সূত্রে অ্যাপ্লাই করা হয়ে যাবে। তাহলে এই জিনিসটা জাস্ট তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপোলোনিয়াসের সূত্র যদি অ্যাপ্লাই করো তাহলে দেখবে যে ম্যাথটা অলরেডি হয়ে গেছে। তাহলে এখন আমাদের এখান থেকে জাস্ট আর একটা লাইন আমি করে দিচ্ছি। এখানে দেখো, এখানে একটা লাইন যদি আমি করে দিই তাহলে এবি স্কোয়ার যোগ এডি স্কোয়ার ইকুয়াল টু 2 ও এ স্কোয়ার যোগ 2 ও বি স্কোয়ার, অর্থাৎ দুই দ্বারা গুণ করে দিলাম। তারপর 2 ও এ স্কোয়ার সমান আমাদের এই এবি স্কোয়ার যোগ এডি স্কোয়ার, আর এটার পাশে প্লাস আছে, এই পাশে আসলে কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, মাইনাস 2 ও বি স্কোয়ার। তাহলে এটা প্রথমে লিখে নিলাম। লিখে নেওয়ার পরের যে কাজটা হবে তোমার সেটা হচ্ছে ভ্যালুগুলো বসে দেওয়া। ও এটা আমাদের বের করতে হবে। এখানে এই যে ও এটা আমাদের 2 ইন্টু ও স্কোয়ার, এটা আমাদের এ পাশে রাখলাম। আর এবির ভ্যালু কত আমরা জানি, এবির ভ্যালু 12 বসাই দিলাম। এখানে এবির ভ্যালু 12 বসাই দিলাম। এডির ভ্যালু 10, এডির ভ্যালু 10 আমরা বসাই দিলাম। তারপর মাইনাস 2 ইন্টু ওবি, ওবির ভ্যালু হচ্ছে 4 বের করছি আমরা, এটা বসাই দিলাম। তারপর ক্যালকুলেশন করে 212 পাইছি। সেখান থেকে আমাদের ও স্কোয়ার সমান কত হবে? 212/2, 2 এ পাশে গুণ ছিল, পাশে গেলে ভাগ হয়ে যাবে। 212/2 করলে 106। 106 যদি পাই তাহলে এখানে ও এর সমান রুট অফ আর 106, রুট অফ আর 106 যদি করো তাহলে 10.30 এত মিটার তুমি পাইছো হচ্ছে এই ও এটা পাইছো হচ্ছে 10.30। এখন বলো তো তাহলে আমাদের কর্ণ এই এসি কত হবে? এর ডাবল হবে না? ও এর ডাবল হবে না? তাহলে আমাদের কর্ণ এই ওসিটা আসবে হচ্ছে 2 ইন্টু ও এ, 2 ইন্টু ও এ, এটা আমরা করবো।
তাহলে করলে আমরা পাবো হচ্ছে 2 ইন্টু 10.30, তাহলে 20.60, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে প্রথম যে ম্যাথটা তোমাদের হয়ে গেল। এই ম্যাথগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এখন চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটি কি বলছে যে একটা সামান্তরিকের বাহুদ্বয়ের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। তাহলে একটা সামান্তরিক চিন্তা করো এবং এটার বাহুদ্বয়ের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার দেওয়া আছে। এর একটি কর্ণ 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত হবে? একটা কর্ণের দৈর্ঘ্য 28 দেওয়া আছে, অপর কর্ণটার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, তাই তো? চলো এখন তাহলে আমাদের কি করতে হবে যে এ বি সি ডি সামান্তরিকের বাহুদ্বয় এ বি সমান হচ্ছে আমাদের 30, এটা ধরে নিলাম, আর এডি সমান হচ্ছে বি ধরে নিলাম, এটা হচ্ছে 28 সেন্টিমিটার, এবং ও বি সমান হচ্ছে 14 সেন্টিমিটার। কেন ও বি সমান 14 হলো? কারণ আমরা ধরে নিয়েছি যে এই বিডি যে কর্ণটা সেটা হচ্ছে 28, তাহলে 28-এর অর্ধেক কত হবে? 14, তাহলে এটা হচ্ছে আমাদের 14, এইটুকু অংশ হচ্ছে আমাদের 14, এইটুকু অংশ হচ্ছে আমাদের 14 সেন্টিমিটার। এখন অ্যাপোলোনিয়াসের সূত্রে অ্যাপ্লাই করব, আগের অঙ্কের মতো নেই, অ্যাপোলোনিয়াসের সূত্রে অ্যাপ্লাই করব, এ বিডি এই ত্রিভুজে অ্যাপোলোনিয়াসের সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপোলোনিয়াসের সূত্রে কি বলে? এই এ বি স্কোয়ার যোগ এডি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এই ও স্কোয়ার যোগ ও বি স্কোয়ার, 2 ইন্টু ও স্কোয়ার যোগ ও বি স্কোয়ার। অ্যাপোলোনিয়াসে অ্যাপ্লাই করলেই আমরা কর্ণ অপর যে কর্ণের যে এই অংশটুকু আমরা পেয়ে যাব, পরবর্তীতে ডাবল করলে আমরা সেখান থেকে বাকি ভ্যালুগুলো বের করতে পারবো। তাহলে একই রকম আগের মতনই, তাহলে 2 ও স্কোয়ার, এই যে ও এই ভ্যালুটা আমরা বের করতে চাচ্ছি, আর বাকি ভ্যালুগুলো পাশে পার করে দিলাম, আগের ম্যাথের মতনই সেম টু সেম হুবাহু কার্বন কপি এখানে করবা। তারপরে ভ্যালুগুলো বসাই দিলা, তাহলে ভ্যালু বসানোর পর এই ও সমান 2 দ্বারা ভাগ করলে, এটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা এত পাচ্ছি, অর্থাৎ আমাদের 24.33 পাবো এখানে আমরা। অর্থাৎ এই 2 ও স্কোয়ার সমান আমাদের যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করে তারপর রুট করব, একবারে করে দিয়ে আছে এখানে। অর্থাৎ এখানে এই 2 ও স্কোয়ার সমান হচ্ছে 1184, তারপর ও স্কোয়ার সমান আসবে হচ্ছে আমাদের 1184 ডিভাইডেড বাই 2, তাহলে ও সমান কত হবে? রুট অফ আর 1184 ডিভাইডেড বাই 2, তাহলে গেলে আমরা ও এটা পাবো। তাহলে ও যদি পেয়ে যাই তাহলে সেখান থেকে আমাদের ফাইনালি এসিটা বের করতে পারবো। ও এর সমান আমরা পাইছি যেটা, তাহলে এসি সমান কত হবে? 2 ইন্টু ও এ, কারণ এটা এই কর্ণটার অর্ধেক অর্থাৎ সমান ভাগে ভাগ করছে। তাহলে ও এ যদি পেয়ে যায় তার ডাবল কত হবে? এসি। তাহলে ও এ যদি আমরা পেয়ে যাই তাহলে ডাবল করলে আমরা এসিটা পাবো। তাহলে 2 ইন্টু ও এ যদি করি তাহলে আমরা 48.66 এত সেন্টিমিটার, এটা হচ্ছে ফাইনাল আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা হয়ে গেল। এখন আমরা আরেকটা প্রবলেম সলভ করব। তো দেখো এখানে কি বলা আছে যে এসি বৃত্তের ব্যাস, তার মানে এই চিত্রে এসিটা হচ্ছে বৃত্তের ব্যাস দেওয়া আছে, এবং এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণ, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে এখানে, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে। যদি এ বি সমান 30, এটা দেওয়া আছে হচ্ছে 30 সেন্টিমিটার 30 একক, আর বিসি সমান হচ্ছে 40 একক, সিডি সমান হচ্ছে 10 একক, তাহলে আমরা এখান থেকে এডিটা বের করবো। এখন কি বের করবো? এডিটা আমরা বের করব। তো সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা আমাদের জানি, এবং বৃত্তের এসিটা হচ্ছে ব্যাস, এটা আমরা দেখলাম এখান থেকে। তাহলে এবিসি অর্থাৎ এখান থেকে এ বি সি এবং এ ডি সি এই দুইটা ত্রিভুজ হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এই দুইটা ত্রিভুজ কত হবে? 90 ডিগ্রি হবে। তুমি দেখতে পাচ্ছ এখানে আমাদের 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে আমাদের, মানে 90 ডিগ্রি হবে এই দুইটা কোণের ভ্যালুগুলো। আচ্ছা, তাহলে যেহেতু এইটা 90 ডিগ্রি কোণ করে আছে, তার মানে এটা হচ্ছে এক সমকোণ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এ ডি সি এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, যেহেতু এখানে এসিটা হচ্ছে ব্যাস এবং কর্ণ দেওয়া আছে, এখানে বলা আছে দেখো এসি বৃত্তের ব্যাস এবং এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণ, অর্থাৎ এবিসিডি যে বৃত্তস্থ চতুর্ভুজ আছে সেটা কর্ণ হচ্ছে আমাদের এসি, তাহলে এটার বিপরীত যে কোণটা সেটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। এখন কথা হলো যে এবি সমান 10 একক, এখানে এবি সমান হচ্ছে আমাদের 30 একক, এবং বিসি সমান 40 একক, এটা আমরা আগেই দেখলাম। এখন সমকোণী ত্রিভুজ এবিসি থেকে আমরা লিখতে পারবো পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি। এখন তাহলে সমকোণী ত্রিভুজের তুমি একটু লজিক্যালি চিন্তা করো, যদি এটা একটা সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রির বিপরীত যে কোণটা সেটা হচ্ছে অতিভুজ হয়, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব ধরো, এটা ভূমি ধরো। তাহলে আমাদের লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এই এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা ভ্যালুগুলো বসাই দিই, এবির ভ্যালু বসাই দিলাম, বিসির ভ্যালু বসাই দিলাম, আমরা পাইলাম হচ্ছে 2500, সেখান থেকে এসির ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করবো রুট ওভার 2500, তারপরে 50 একক আমরা পাইলাম হচ্ছে এসি। তাহলে এসি যদি আমরা পেয়ে যাই, অর্থাৎ এসি কর্ণটা আমরা পেয়ে গেছি, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটাও যদি 90 ডিগ্রি হয়,
তাহলে সেক্ষেত্রে আমাদের ইজিলি আমরা সমকোণী ত্রিভুজ অ্যাপ্লাই করে এটা কিন্তু বের করতে পারবো, কারণ এটা হচ্ছে অতিভুজ। তাহলে আবার একইভাবে এডিসি সমকোণী ত্রিভুজের আমাদের এই একইভাবে আমি একটু করে দিচ্ছি তোমাকে এখানে। তাহলে দেখো এটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি আসবে, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার। তাহলে সেখান থেকে আমাদের এডি স্কোয়ারটা বের করতে হবে, এডিটা আমাদের বের করতে হবে। তাহলে এডি স্কোয়ারটা এই পাশে রাখলাম আর সিডিটা পাশে পার করে দিলাম, তাহলে এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। আর এসি তাহলে এডি সমান কত হবে, রুট ওভার এই এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তাহলে রুট ওভার এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে ফাইনাল আমাদের এডি 48.99 এত একক। এটাই হচ্ছে আমাদের এডি অংশের দৈর্ঘ্য। এখন যদি বলতো যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো, অর্থাৎ এ বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, সেটা কিন্তু আমরা ইতিমধ্যে করেছি। সেটার সূত্র কি, রুট ওভার এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এস মাইনাস ডি। আর সবগুলো বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, আর এসটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা, এ যোগ বি যোগ সি যোগ ডি ডিভাইডেড বাই 2। এগুলো আমরা ইতিমধ্যে করেছি, সেভাবে আসলে কিন্তু তুমি ইজিলি এখান থেকে অ্যান্সারটা করতে পারবা। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে এখন আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কি বলা আছে দেখো, যে একটা চতুর্ভুজের 4টা বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 15, 20, 25, 30 সেন্টিমিটার। তাহলে একটা চতুর্ভুজ আছে, সেই চতুর্ভুজের 15, 20, ধরো এটা হচ্ছে চতুর্ভুজ এ বি সি ডি হচ্ছে একটা চতুর্ভুজ, এবং এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 30 সেন্টিমিটার। বলা হলো প্রথম দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ এক সমকোণ। প্রথম দুইটা বাহু 15 এবং 20, প্রথম দুইটা বাহু কত, 15 এবং 20, এই দুইটার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কত, 90 ডিগ্রি দেওয়া আছে। চতুর্ভুজটার ক্ষেত্রফল কত হবে, এই চতুর্ভুজটার ক্ষেত্রফল কত হবে সেটা আমাদের বের করতে বলছে। তুমি লজিক্যালি চিন্তা করো যে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা যারা আছে আমি কর্ণটা ইজিলি বের করতে পারবো। অর্থাৎ এই কোণের বিপরীত, এখানে 90 ডিগ্রির বিপরীত যেটা আছে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা আমরা বের করতে পারবো। সবগুলো ভ্যালু আমরা প্রথমে লিখে নিলাম, তারপরে ভ্যালুগুলো লিখে নিলাম। এখন আসো যে এই যে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার দিয়ে আমরা এখান থেকে কি বের করবো, এসিটা বের করবো। তাহলে এসি স্কোয়ার সমান এত পাইছি, তাহলে এসি সমান রুট ওভার এত পাইছি, রুট ওভার 625 মানে হচ্ছে 25 সেন্টিমিটার। এখন আমরা এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফলটা চাইছে, প্রথমে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটাকে বের করে নিই। এবিসি ত্রিভুজের অর্থাৎ এই অংশটুকুর ক্ষেত্রফল বের করে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কোনটা, ভূমি হচ্ছে আমাদের 20, হাফ ইন্টু ভূমি হচ্ছে কত, এই হাফ ইন্টু ভূমি হচ্ছে আমাদের ধরো বিসি, তাহলে বিসি হচ্ছে 20 আর উচ্চতা কত 15, তাহলে উচ্চতা 15 এখানে বসাই দিলাম। তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা দিয়ে 150 বর্গ সেন্টিমিটার আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এখন আমাদের এই এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল লাগবে, এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল লাগবে, তারপর দুইটা যোগ করব। এখন এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ইজিলি বের করতে পারবো। সেটা সূত্র কি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। কারণ এটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের এটা কর্ণ আমরা ইতিমধ্যে বের করছি 25। তো এটার ক্ষেত্রফল কত হবে, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। আর এসটা কি আমাদের অর্ধপরিসীমা, অর্ধপরিসীমা কি আমরা বের করছি, অর্ধপরিসীমা আমাদের বের করা লাগবে, অর্ধপরিসীমাটা আমাদের বের করা লাগবে, অর্ধপরিসীমা আমাদের বের করা লাগবে। অর্ধপরিসীমা আমি বের করে দেখাচ্ছি, অর্ধপরিসীমাটা বের করে দেখাচ্ছি এখানে আমি। সেটা কত হবে, আমরা কি জানি, 3টা বাহু যদি যোগ করি তাহলে আমরা পরিসীমা পাই। তাহলে 2s ইকুয়াল টু 30 যোগ 25 যোগ 25, এটা কি আমাদের পাইলাম, এটা পাইলাম হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা কত হবে, এটার অর্ধেক, তাহলে কত হবে, s ইকুয়াল টু 30 যোগ 25 যোগ 25 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কত আসে, এই 25 যোগ করলে 50, 60, 70, 80, 80 বাই 2 করলে 40। এই যে দেখো এসের ভ্যালু আমরা 40, তাহলে এসের জায়গায় 40 বসাই দিলাম। তারপর বাকি ভ্যালুগুলো তোমার যারাই আছে 25, দুইটা হচ্ছে 25, একটা হচ্ছে 30। এই যে এই ভ্যালুগুলো বসাই দিলাম, তাহলে আমি পাইলাম হচ্ছে এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 300 বর্গ সেন্টিমিটার। তাহলে এখন আমাদের এই এ বি সিডি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, এটার ক্ষেত্রফল যোগ এটার ক্ষেত্রফল। আগেরটার ক্ষেত্রফল আমরা কত পাইছি, আগেরটার ক্ষেত্রফল পাইছি হচ্ছে 150, আর এবার পাইছি হচ্ছে 300। তাহলে 150 আর 300 করলে আমরা পাবো হচ্ছে 450 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, আশা করা যায় বুঝতে পারছো, আশা করা যায় এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এখন আসো আমরা আরেকটা প্রবলেম দেখি, যে এবিসি একটি চতুর্ভুজ, এর এবিসি এবং ডিএসি প্রত্যেকটি সমকোণ। তাহলে এ বি সি ডি হচ্ছে একটা চতুর্ভুজ এবং এটার এবিসি কোণ, অর্থাৎ এ বি সি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এবং ডিএসি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, মানে এক সমকোণ। এবং এবি সমান হচ্ছে 112 মিটার, অর্থাৎ এবি যেটা আছে সেটা হচ্ছে 112,
এবং সিডি সমান হচ্ছে 175। এই সিডি সমান হচ্ছে আমাদের 175 দেওয়া আছে, এবং ডি এ সমান হচ্ছে 105, এটা আমাদের দেওয়া আছে। বলা হলো চতুর্ভুজটার ক্ষেত্রফল কত হবে। আগের অঙ্কের মতনই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা কিন্তু ইজিলি আগের অঙ্কের মতনই এটাকে সলভ করতে পারবো। তাহলে প্রথমে আমরা যে ভ্যালুগুলো দেওয়া আছে, এ বি সমান 112, সিডি সমান 175, ডি এ সমান 105, ডিএসি কোণ এবং এবিসি কোণ 90 ডিগ্রি, এগুলো লিখে নিলাম। লিখে নেওয়ার পরে যে কাজটা সেটা হবে, সেটা হচ্ছে যে আমাদের, তুমি লক্ষ্য করো এই এসি সিডি আর এডি, এই যে এসি সিডি আর এডি, এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো এই এডিসি ত্রিভুজ, এডিসি ত্রিভুজের দিকে লক্ষ্য করো, আমি যেটা রেড কালার দেখালাম, এডিসি ত্রিভুজের এটার অতিভুজ, কারণ 90 ডিগ্রির বিপরীতটা হচ্ছে হয় অতিভুজ। তাহলে সিডি স্কোয়ার সমান কত হবে, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, অর্থাৎ এডি স্কোয়ার যোগ এসি স্কোয়ার, এডি স্কোয়ার যোগ এসি স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা যদি এই এসিটা বের করতে চাই, তাহলে এসি স্কোয়ার সমান কত হবে, এটা পাশে ছিল পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। তাহলে সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, সেটাই আমরা করলাম। সেখান থেকে এসি সমান করলে আমরা কত পাবো, রুট ওভার এই 19600 করলে পাবো হচ্ছে 140 মিটার। তাহলে এসি যদি পেয়ে যাই, দেখো এটা এসি পেয়ে গেছি, তাহলে এখন আমরা এটা জানি, এটা জানি, এটা জানি, আমরা কিন্তু ইজিলি এখান থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো, অথবা সমকোণী ত্রিভুজের সূত্রে অ্যাপ্লাই করেও কিন্তু আমরা এটা করতে পারি। কিভাবে আমরা জানি, আচ্ছা এটা আমরা একবারে করে নেই, তার আগে আমরা বিসিটা বের করে নেই, এই বিসিটাও বের করে নিই, তারপর আমরা একবারে করবো, আমি বলে দিচ্ছি একটু পরে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে অতিভুজ, কারণ করে 90 ডিগ্রি বিপরীত হচ্ছে অতিভুজ। তাহলে সেক্ষেত্রে আমাদের অতিভুজ স্কোয়ার, অর্থাৎ আমাদের এই এসি স্কোয়ার সমান কত আসবে, এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। বলো একমত? ঠিক আছে, একমত। এখন এখান থেকে আমরা বিসিটা বের করতে চাচ্ছি, লম্বটা বের করতে চাচ্ছি, তাহলে বিসি স্কোয়ার সমান কত হবে, এই এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, এই যে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা এই এসির ভ্যালু বসাই দিলাম, এবির ভ্যালু বসাই দিলাম, দিয়ে বিসি ভ্যালুটা বের করলাম, বিসি সমান রুট ওভার এত করলে আমরা পাবো হচ্ছে 84 এত মিটার। এখন আমাদের যেটা কাজ করতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল, এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কত আসবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল। দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা আলাদাভাবে বের করে যোগ করলে কিন্তু আমরা টোটাল এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, তাহলে এটার ক্ষেত্রে এ বি সি, এটা হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা, হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা, ঠিক আছে। অতিভুজটা তখন বাদ যাবে, আমরা এটা বের করছি, এসির ভ্যালু আমরা জানি, আর এডির ভ্যালু আমরা জানি। তাহলে এডি, এই যে এটা এসিডি, এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা এটা। তাহলে এডিটা হচ্ছে এখানে আমাদের কত, 105, আর এসিটা আমরা বের করছি একটু আগে, এসিটা আমরা বের করছি 140, এসিটা আমরা 140 বের করছি, এসিটা হচ্ছে 140 বের করছে। এই যে দেখো 105 আর 140 বসাই দিলাম, অতিভুজ থাকবে না, লম্ব আর ভূমি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে লম্ব আর ভূমি রাখবে আমাদের, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, বা সমগ্র ত্রিভুজের হাফ ইন্টু লম্ব গুণন ভূমি, ঠিক আছে। আবার এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, এ বি সি ত্রিভুজের এই ক্ষেত্রফল একটা সমগ্র ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত, 112, আর উচ্চতা বিসি, বিসি হচ্ছে 84 আমরা বের করছি, বিসি 84টা আমরা বের করছি একটু আগে, এই যে বিসি 84টা আমরা বের করছি। তাহলে এটা বসাই দিলাম, তাহলে বসাই দেওয়ার পরে যেটা ভ্যালু পাবো সেটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে তোমাকে কি করতে হবে, জাস্ট প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে করে এগুলো আয়ত্তে নিতে হবে, তা না হলে কিন্তু এক্সামে তুমি অ্যান্সার করতে পারবে না। এখন তোমাকে বাসায় প্র্যাকটিস করার জন্য এই অঙ্কগুলো আমি দিয়েছি, এই অঙ্কগুলো বাসায় তোমরা প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের এক্সামের জন্য ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে।